হ্যালো সুদীপ। হ্যাঁ ভাই, অয়ন বলছি। বলছি একটু বিপদে পড়েই ফোন করলাম। বিপদ বলতে সত্যি বলতে কি দেখ, 1,040 টাকা একটু দরকার ছিল তোর থেকে। না, হ্যাঁ তুই তুই না না, আমি তো জানি তুই আগে 10,000 টাকা দিয়েছিলি, আমার সেটা মনে আছে। আরে আসলে ওই টাকাটা তো একদম খরচা হয়ে গেল। ওই আইপিএলে ড্রিম 11-এ টিম বানিয়েছিলাম না, ওই করেই দেখ না। প্রথমে তো আমি 500 টাকা পেয়েও ছিলাম, আর তারপরে তো পুরোটাই ঢুকে গেল। হ্যাঁ, ওটা আমি তোকে ফেরত দেবো, তুই এরকম ভাবছিস কেন? ছিছি, আমি তো তোকে ওটা ফেরত দেবো। ওটা তুই এখন কটা দিন একটু মুখটা বন্ধ করে রাখ, আমি তোকে ঠিক ফেরত দেবো। এখন তুই আমায় 1,040 টাকা দে না। না, দরকার বলতে দেখ, তোকে তো আমি আগেও বলেছি, মানে বৌদি বাপের বাড়ি চলে গেছে জানিস তো। হ্যাঁ, বলছে আমার বাড়িতে এসি নেই, ও থাকবে না। ওর বাপের বাড়িতে এসি আছে, বলছে আসবে না। না না, বৌদি বাপের বাড়ি গেছে সে তো আনন্দের খবর, সে তো আমিও জানি। কিন্তু ভাই, এ তো গ্রীষ্মকাল, বল না। হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে, পারা যায়? আর রোজ রোজ রান্না করতে ভালো লাগে? আর বাইরে থেকে খাবার কিনে কত খাবো বলতো, আর সেই খাবার ভালো নাকি রোজ রোজ ওরম বাইরের খাবার খাওয়া? তুই আমায় দে না, 1,040 টাকা দে, আমি তোকে মাসে মাসে শোধ দিয়ে দেবো ভাই। প্রতি মাসে আমি তোকে 2,000 টাকা করে দিয়ে দেবো। দেখ, তোর তো হাজারে বেজার নেই, সেই জন্যই তোকে বলা। বন্ধু হয়ে এইটুকু উপকার করবি না? একটা এসি না লাগালে আর এই গরমে বাঁচতেও তো পারছি না ভাই। তাহলে দিচ্ছিস তো? হ্যাঁ, আর ওই 10টা আমি পরে ঠিক দিয়ে দেবো, তোকে চিন্তা করতে হবে না। তুই এই 40টা দে, তাহলে কাল গিয়ে নিয়ে আসছি তোর বাড়ি থেকে। ঠিক আছে ভাই। এই রে, সুদীপ এখন ফোন করছে। হ্যালো। হ্যাঁ ভাই, বল। হ্যাঁ, বৌদি বাড়ি চলে এসছে তো। হ্যাঁ, এসি লাগিয়েছি তো। ও, তোর ওই কিস্তির টাকাটা না? কত যেন দেবো বলেছিলাম? ও 2,000 টাকা করে দেবো বলেছিলাম, তাই তো? বলছি ভাই, একটু কিছু মনে করিস না, মানে কদিন বাদে দিলে হয় না? না না, আমি এবারে আর ওই জুয়ায় লাগাইনি টাকা, বিশ্বাস কর। আরে, আমি তো তোকে 2,000 টাকা দেবো বলেই রেখেছিলাম, কিন্তু এসির জন্য বিলই তো এসছে 3,000 টাকা।